ভারতের পশ্চিমবঙ্গে এই যে কুরবানির মতন একটা ওয়াজিব বিধান, এই বিধানটা তারা পশ্চিমবঙ্গের বিজেপি সরকার তারা সে জায়গায় গরু জবাই করা নিষিদ্ধ করে দিয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। তারা পার্লামেন্টে আইন পাশ করেছে, কোনো মুসলমান যদি প্রকাশ্যভাবে গরু জবাই করে তাহলে তাকে পানিশমেন্ট করা হবে, তাকে শাস্তির আওতায় আনা হবে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। যেই বিশ্বের মধ্যে সবচাইতে বেশি মুসলমান রয়েছে যেই দেশে, তার নাম হচ্ছে ভারত। এই ভারত সবচাইতে মুসলমানদের একটা বসবাসের জায়গা। সেই জায়গায় মুসলমানদের অন্যতম ওয়াজিব বিধান, যেই বিধানটা আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূলদের উপর এই বিধানটা যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? তো আল্লাহর ফরজ বিধানের সাথে পৃথিবীর বড় বড় কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক যারা ছিল তারা কিন্তু আল্লাহর বিরোধিতা করে টিকতে পারে নাই। পেরেছে? আর তুমি তো 2 দিনের মোদি। আজকে তুমি গরু জবাই করা মুসলমানদের জন্য নিষিদ্ধ করে দিয়েছো। গরু জবাই করে যেই জায়গায় মুসলমানরা গরুর গোশত খাইবে সেই জায়গায় তাদেরকে পানিশমেন্ট করা হবে, জরিমানা দেওয়া হবে, তাদেরকে গ্রেফতার করা হবে। আজ হোক আর কাল হোক, সেই সময়টা আর বেশি বাকি নাই। মুসলমানদের সাথে আর হিন্দুস্তানের সাথে যে একটা যুদ্ধ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই যুদ্ধ টুডে আর টুমরো, আজ হোক আর কাল হোক, সেই যুদ্ধটা সামনে বেঁধে যাবে। ওই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবে। জোরে বলি আল্লাহু আকবার। তো এই জন্য ভারত উঠে পড়ে লেগেছে